মাগো তোমার মতো লয় না কেহ আমার বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد کی نشانہ رکھو دل میں ہمیشہ محمد کی نشانہ رکھو دل میں ہمیشہ تاکہ شبی مرد کمال امتی مصطفیٰ بلغ العلا بکمالہ جری اے مائک کار کے اوپر اٹھاؤ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ একটু জোরে জিকির করেন লা ইলাহা সিংটু আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أرجو لا إله لا إله কত নামি দামি প্রতাপশালীরা এই মাটির নিচে নিয়েছে ঠাই। কত নামি দামি প্রতাপশালীরা এই মাটির নিচে নিয়েছে ঠাই। এমন ভাবে খেয়েছে মাটি ধরার বুকে তাদের চিহ্ন নাই। লা ইলাহা সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামদ বেখুদমর খুদাই পাকে রব حمد بخود مرخدائی پاکے رام آکے امدد مشفقہ کے رام آکے در آدم دمی دورو رام دادے اصطفا نجاتونو ہے رام دادے اصطفا نجاتونو ہے رام آکے فرما کر دے کارش بدرا آکے فرما کر دے کرش بدرا تسجائے کر دے قوم عادرا
आके लुत्फ़े ख़िशरा इज़हारे काट बाखोली लश्नरे रागुंदारे काट बाखोली लश्नरे रागुंदारे काट। अल्हम्दुलिल्लाह। प्रिय हाजिरिन, रामधनपुर इस्लामिया महिला दाखिल माद्रासार उद्योगी 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহামান্য সভাপতি এবং প্রধান অতিথি এবং আজকের প্রধান বক্তা সহ সকল ওলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট দিনদার সমজদার আশিকিন যাকিরিন মুজাহিদিন ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সর্বপ্রথম ওই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, যিনি আমাদেরকে আজকের এই মহতি ওয়াজ মাহফিলের শ্রোতা বক্তা হিসেবে কবুল করেছেন। সকলে অন্তরের অন্তঃস্থল থেকেই কালিমাত শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ শুনি আজকের এই রামধনপুর এলাকার আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। এই জন্য সকলের সম্মুখে আমি তাকবীর পেশ করছি, যাতে করে আজকের নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে রামধনপুর এলাকার আকাশ বাতাস গাছপাতা তরুলতা মুখরিত হয়ে যায়। আমাদের আওয়াজ শুনি আমাদের মতো মুমিন মুসলমান এই মাহফিলে দলে দলে আগমন করে একটু নারে তাকবীর দেই, নারে তাকবীর। এলাকায় কি নির্বাচন চলে গিয়েছে নাকি? আওয়াজ তো আরেকটু হওয়ার দরকার, তাহলে আশেপাশের লোক মনে করবি এখানে একটা বিশাল ওয়াজ ও মাহফিল হচ্ছে, আমারও যাওয়া দরকার। এলাকার যে সমস্ত যুবক ভাইয়েরা সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, এখন এলাকার যুবক ছেলেরা আগে গানের যাত্রার প্যান্ডেল করতে, এখন তাফসীরুল কোরআন এবং মাহফিলের আয়োজন করে। এতে আমরা যারা বৃদ্ধ বাবাজি আছি খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? এই জন্য জোরে আওয়াজ তাকবীর দিয়ে আজকের যুবক ভাইদেরকে সামনে আসার জন্য আমি বিনীতভাবে আবার অনুরোধ করছি, একটু নারে তাকবীর দিই, নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ তেমন আসছে না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই স্লোগানটা সারা বাংলায় আজ দীর্ঘ 45-46 বছর ধরে চলে আসছে। আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো। আল কোরআনের আলো কি অফিসে, আদালতে, কারখানাতে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করি এলাকার একটা কিন্ডার গার্ডেন পর্যন্ত সমস্ত জায়গায় আল কোরআনের আলো জ্বালানো দরকার আছে না নাই? তাহলে আল কোরআনের আলো অফিসে আদালতে জ্বালো, আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। আমি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করব, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। যে আলোচনা অনেকের আমাদের জানা, মানার অভাব। এর পূর্বে আমরা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে একটা বিশাল নিয়ামত তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নবীদের আলোচনা, সাহাবীদের আলোচনা শুনতে পেরেছি। আল্লাহ পাক আমাদের আজকের আশা বসাকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। কবি ডাক দিয়ে বলতেছেন, শুকরে নেমত নেমত আফজুকুনাত, শুকরে নেমত নেমত আফজুকুনাত, কুফরে নেমত আযকাফাত বীরুকুনাত। नेमतों का शुक्र करना सिवाए मुमीन है, नेमतों का कुफ्र करना सिवाए शैतान है। तौफीक से होती है या नेमत की खजीना, तौफीक से होती है या नेमत की खजीना। हर मर्द को तो किया उरुग निशाना, हर मर्द को तो किया उरुग निशाना। যে নিয়ামতটা এখন আমরা প্রাপ্ত হলাম
শুকরিয়া আদায় করলাম। এই জাতীয় কোরআনের মাহফিলে আমাদেরকে বেশি বেশি যাওয়ার সুযোগ দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, বান্দা যখন যেই অবস্থায় যেই নিয়ামত প্রাপ্ত হয়, আর যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে ওই নিয়ামতটা বারবার বাড়াইয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সকলে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ কোরআনে সিদ্ধান্ত দিয়া দিলাম, রব্বুল আলামিনের হুকুম পালন করার পরে, আমি আল্লাহর আদেশ মান্য করার পরে, কোন বান্দার বান্দি যদি পিতা মাতার আনুগত্যশীল হয়, পিতা মাতার ফরমাবরদার হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম পরে আসবে ওই ছেলেকে, ওই মেয়েকে, ওই সন্তানদেরকে আমি আল্লাহ জান্নাত নসিব করব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, কোরআনের আয়াত মানার পরে, আল্লাহর হুকুমের পরে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন, ফয়সালা দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে এই দুনিয়াতে যেই হুকুমটা আমি দিলাম, পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করবা, তাদের সাথে নম্র ব্যবহার করবা, তাদের সাথে ভালো কথা বলবা, তাদের খেদমত করবা। অন্যত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, ওয়ামা জান্নাতুকা ওয়ামা নারুকা। পিতা মাতা হইল তোমার জান্নাত, আর পিতা মাতা হইল তোমার জাহান্নাম। ইচ্ছা করলে পিতা মাতাকে যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট। আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হলে তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। পিতামাতা ওয়ামা নারুকা, এই পিতামাতাই তোমার জাহান্নাম। যেই সন্তানের প্রতি পিতামাতারা নাজার থাকে, বেজার থাকে, অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট থাকে, তাহার কোনো ইবাদত আর বন্দেগী রব্বুল আলামিন গ্রান্টেড কবুল করেন না। আল্লাহ পাক আমাদের সকলকে নেক সন্তান দান করে বলি আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী, আল্লাহর পয়গম্বর, বিশ্ব পয়গম্বর, তিনি হুকুম করেছেন, তিনি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত। ও দুনিয়ার উম্মত, আমি নবী বলে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার হুকুম বলবৎ থাকবে, আমার হুকুম কিয়ামত পর্যন্ত চলবে। আমি নবী বলে গেলাম, তোমাদের প্রত্যেক সন্তানের মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। সুবহানাল্লাহ। এইবার বলেন দেখি ভাইরা, যাদের আমার মাতা পিতা আছে, আমাদের মাতা পিতা আছে, তারাই হলো জান্নাত, তারাই হলো জাহান্নাম। তাদেরকে যদি কথাবার্তা দিয়া, আদব আখলাক লেহাজ রাখিয়া, খেদমত করিয়া সন্তুষ্ট করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি, আপনার প্রতি সন্তুষ্ট। আর যদি তাদের সাথে বেয়াদবি করা হয়, তাদের সাথে যদি গোস্তাকি করা হয়, রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি বেজার হইয়া যায়। এই জন্য আসুন, যাদের পিতা মাতা আছে তাদের সাথে ভালো ব্যবহার করে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিল কদর পয়গম্বর, নবী এবং রাসূল। নবী বলা হয় যাদের উপর নতুন করে কোনো কিতাব আসমান থেকে দেওয়া হয় না, আর রাসূল বলা হয় যাদেরকে নতুন করে শরীয়ত দেওয়া হয়, আসমান থেকে আসমানি কিতাবও নতুন করে দেওয়া হয়। যেমন আমাদের নবী, তিনি নবী এবং রাসূল, তিনার প্রতি আসমানি কিতাব কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। মূসা আলাইহিস সালাম নবী এবং রাসূল, তিনার প্রতি আসমানি কিতাব নাজিল হয়েছে। ওই মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সব সময় তুর পাহাড়ে কথা বলতেন। গুফতে মূসা বা খুদা দর কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর।
একদিন মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রভু, পয়গম্বররা জান্নাতি হবে নিশ্চিত। মাবুদ গো, আমি যে একজন নবী এবং রাসূল, আমি জান্নাতে যাব, তবে রব্বুল আলামিন আমার উম্মতের মাঝে কে আমার সাথে জান্নাতে থাকবে, এই লোকটাকে দুনিয়াতে আমাকে পরিচয় করাই দাও। সুবহানাল্লাহ। ফাওহা ইলা মুসা, মুসা নবীর কাছে ওহী আইসা, জিবরিল আইসা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর নবী, জানিয়ে নেন এই পৃথিবীতে আপনার একটা উম্মত, অনেক গরিব উম্মত, ওই উম্মত আপনার সাথে জান্নাতি হবে একজন বাজারের কসাই। সুবহানাল্লাহ। আমরা তো আমাদের দেশের কসাই ছোট মনে করি, আবার মাপেও কম দেয়, চুরি চামারি করে। মুসা আলাইহিস সালামের একজন গরিব উম্মত, একজন কসাই আল্লাহর নবী মুসার সাথে জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, রব্বুল আলামিন, আমি একজন পয়গম্বর, আমি একজন রাসূল এবং নবী, আমার সাথে আর একজন নবী বা সাহাবী জান্নাতে থাকতে পারে, একজন স্বাভাবিক কসাই কেমনে আমার সাথে জানতে পারে? একজন স্বাভাবিক কসাই আমার সাথে জান্নাতে দিবেন। রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আবার খবর পাঠিয়ে দিলেন, যারে যাও ও জিবরাইল, যাও মুসা নবীর কাছে খবর পাঠিয়ে দে, ওই কসাইটা স্বাভাবিক কোনো কসাই নয়, ওই কসাইয়ের সাথে আমি একবার তাকে দেখা করে দিব, দেখবা ওই কসাইয়ের আচার ব্যবহার, কথাবার্তা, চাল চলন, নয় নমুনা কিরকম। আমাদের দেশের অনেক কসাইরা, সব কসাইরা না, তো মিথ্যা কথা বলে একটু গরুর গোস্ত 1 কেজির জায়গায় 3 পোয়া দেওয়া যায়, 900 গ্রাম দিয়ে দেয়। তারপরে সাগি গরু বিক্রি করার সময় খাসি জবাই না করে সাগি জবাই করে বলে খাসির গোস্ত, বুড়া গরু জবাই করে কয় জোয়ান গরু, ইন্ডিয়ান গরু জবাই করে কয় বাংলাদেশি গরু, কয় কি কয় না। তারপরে আবার ওই যে খাসির 1 সপ্তাহ আগে খাসি জবাই করছিল বা পাঠা জবাই করছিল, ওইটার বিচিগুলা ঝুলিয়ে রাখে, আর কাস্টমার এই কয় এটা কি খাসির গোস্ত না ছাগির গোস্ত নাকি, উপরে দিকে বুঝতে পারেন না কিসের গোস্ত এটা। যেই ছাগল জবাই করছে ওইটা কিন্তু ওই বিচিওয়ালার ছাগল না, বুঝছেন নি? এরকম বলে ফলে মুসা নবী ডাক দিয়া কয়, মুসা নবী ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, ওই কসাইটা কোন বাজারে থাকে আমাকে একটা সংবাদ দিয়া দেন। রব্বুল আলামিন খবর পড়াই দিল, ওগো পয়গম্বর, ওই যে রামদনপুর এলাকার এক বাজার, এই এলাকার নাম বললাম আর কি, ওই মিশরের একটা বাজারের নাম বললাম, ওই বাজারে কসাই গরু জবাই করে বিক্রি করে, যাইয়া দেখো বিকালবেলায় ওই কসাইয়ের মাপ কিনে দেয়। বিকালবেলা হযরত মুসা নবী ওই কসাইয়ের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। কসাই সুন্দরভাবে যখন গরুর গোস্ত কাটে বিসমিল্লাহ বলিয়া কাটে, সুবহানাল্লাহ। পাল্লাতে যখন গোস্ত ওড়ায় বিসমিল্লাহ বইলা ওড়ায়, যাকে মাপে দেয় মাপে সঠিক দেয়। গোস্ত বিক্রেতা সাহেব একটুখানি গোস্ত রয়ে গেছে, মুসা নবী ডাক দিয়ে করি, ওরে আল্লাহর বান্দা, আমি তোমার বাড়িতে আজকে মেহমান হতে চাই। আল্লাহর বান্দায় কয়, ঠিক আছে, আমি তো মেহমানই খুঁজি, কারণ মেহমানকে খাওয়াইলে বরকত হয় বেশি। রব্বুল আলামিন, মাবুদ গো, স্বাভাবিক একজন কসাই আমার সাথে জান্নাতি হবে, তো আমি মেহমান হতে চাই তোমার বাড়িতে। কসাইটা এক জায়গায়, হুজুর আচ্ছা আপনি মেহমান হইয়েন, আজকে আমি বেচা বিক্রি শেষ করি। বেচা বিক্রি শেষ, গোস্ত খানিক খানিক কোটরা বাইন্দা লইয়া মুসা নবীর শহর রওনা হয়ে গেছে। কেমন নবী ওই কসাই এখনো জানে না তিনি হইছেন জমানের পয়গম্বর মুসা নবী। যাইতেছে যাইতেছে ওই রামদনপুর বাড়িতে যাইয়া কসাই গিয়া ঘরের ভিতরে ঢুকলো, গিয়া বিছনা ঝাড়লো, পরিষ্কার করার পরে মুসা নবীর ডাক দেয়, ওগো আল্লাহর পয়গম্বর। এখন বুঝা ফেলাইছে তিনি যে পয়গম্বর। ওই ঘরের ভিতরে একজন বৃদ্ধা মা ছিল, ওই কসাইয়ের মা এই হুজুরকে দেখিয়ে বুঝতে পারছে তিনি একজন নেককার লোক, সালেহ লোক হবেন। ওই কসাই বুঝা ফেলাইছে আমি মার যেই সেবা যত্ন করি, আমার মায়ের যাকে দেখে হাসি দিয়া ফেলাইছে, নিশ্চয়ই কোনো গুণগত মানের একটা লোক আমি বাড়িতে লই আইছি। সুবহানাল্লাহ। হুজুর ঘরে আসেন, ঘরে আইসা বিছনা করে দিল, বসেন।
এইবার পাকের ঘরের দিকে যায়, রান্না বান্না কি আছে খবর লইয়া কষাই আগে রান্না বান্না নিয়া মায়ের সামনে হাজির হইয়া যায়। বৃদ্ধা একটা মা, মাকে সুন্দর করে খাওয়াইল, তেল পানি দিল, মাকে বিছানা বিছাইয়া মুসা নবীর কাছে এবার মেহমানদারির গোস্ত নিয়ে আসছে, খানা নিয়ে আসছেন। মুসা নবী একটা পরীক্ষা করার জন্য গেছেন। যেই মাত্র মুসা নবী খানা রওনা হবে, খানা শুরু করবে, মায় ওই রুম থেকে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াই দিচ্ছে, রব্বুল আলামিন আমার ছেলে বাজার থেকে আইয়া নিজে খাইল না, ছেলের এরও খবর লইল না, আমি বৃদ্ধা মার খবর লইল, খানা খাওয়াইল, তেল পানি দিল, সেবা সূত্র কইরা ওই মেহমানকে খাওয়াইতে গেছে। মাবুদ গো, তোমার কাছে ফরিয়াদ জানাই, এই জমানের পয়গাম্বর মুসার কথা আমরা শুনছি, আমার ছেলের এই নবীর এই জমানার পয়গাম্বর মুসার সাথে তুমি জান্নাতে দিও, সুবহানাল্লাহ। মুসা নবী বাঙ্গা ঘর, বেড়ার ঘর, ওই রুমের থেকে শুনতেছি। মুসা নবী হাইসা দিছে, খানা আর মুখে যায় না, খানা আর লইতে চায় না। যুবকটার দিকে তাকাইয়া কয়রা, যুবক তুমি একজন নেককার সন্তান, তোমার কথা ভুলা যায় না, তোমার সাথে আগে কোলাকুলি করি, মুসাফা করি। যুবকে ডাক দিয়ে কে, হুজুর আমার সাথে মুসাফা কোলাকুলি করবেন, আমার সাথে পরিচয় ভালো করে হয় নাই। কয়রে যুবক, তুমি কোনো সাধারণ সন্তান নও, তুমি কোনো সাধারণ মানুষ নও। একটু আগে যে তোমার ভাই দোয়া করছে, এই জমানার পয়গম্বরের সাথে তোমাকে জান্নাতে রাখছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে হাদিস রেখে দিয়েছেন, সালাসাতু মুস্তাজাবাত দাওয়াত লা শাক্কা ফি। তিন ব্যক্তির দোয়া পৃথিবীর থেকে আল্লাহর দরবারে দিয়ে ফেরত আসে না, দোয়া কবুল হইয়া যায়, সুবহানাল্লাহ। এক নাম্বার দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন, এক নাম্বার হচ্ছে অত্যাচারী মাজলুম ব্যক্তির দোয়া কবুল হইয়া যায়। দ্বিতীয় নম্বর হলো পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল হইয়া যায়, সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। আমরা ঢাকা থেকে আসছি মুসাফির, এই এলাকার মানুষ অনেক আছে বাপ মা, তারা হইছেন পিতা মাতা। আমার এই বাংলাদেশের মানুষ অনেক আছে মাজলুম, অত্যাচারিত, তিন প্রকারের লোকে আমরা আছি, ঠিক না বেঠিক? আপনারা সবাই মুসাফির না, আমরা ঢাকা থেকে যারা আসছি মুসাফির।